কেন চাইনি? হ্যাঁ চাইনি। আপনি বলছেন কি নাম আপনার? হ্যাঁ কি কাজ করেন আপনি? ডিভিশন চার্জে কে থাকে? রিঙ্কু দেব মালা। কই তাই না? আচ্ছা না। আরে পুরো অফিস খালি 3টা বাজে। এসি সাহেব হোয়াট ইজ গোইং অন? এখানে কি আপনাদের সব কি ছুটি টুটি আছে নি কিছু? আপনার ক্যাশিয়ার কো? কেশিয়ার তো হইছে। হ্যাঁ ডাকে না এটা কোন? এটা কি কি কাজ করেন আপনি? ট্যাক্স। এটা কম্পিউটার আপনি দেখেন? এখানে কি আছে? আপনি কি কাজ করেন? একটা এই কি আছে রে? এটা নোট কর, কি নাম তার? ওই টেবিলে কে বসে নোট কর দিতে নাম। এখানে কে বসে? এখানে কি করেন আপনি? কি কাজ করেন? কোন এখান থেকে আপনার কাজ এত কতদিন থেকে কাজ করেন? 10-11 বছর। আপনার কি কাজ জানেন না? কি নাম আপনার? কি নাম আপনার? কইতে পারেন না কেন? এটা কাজ ডেইলি আইন অফিসে এই টেবিলে কে বসে? লাঞ্চ আওয়ার কয়টা আপনাদের? তো 3টা বাজে এখন। হ্যাঁ এইটি নাম লেখো স্যার। এটি এই 3টা এখানে এই 4টা নাম লেখো। কি কি আছে এটা থেকে বসে এখানে দিন। আপনার কি কাজ? আমি অ্যাকাউন্টেন্ট কাজ করি। অ্যাকাউন্টেন্ট। চার্জ আছে মানে একদম এখানে মেন দিকে থাকে। আমি আছি। এখানে কি আছে? কি নাম? আর্জুন খান। কি কাজ করেন আপনি? অডিটের কাজ করেন। এই টেবিলে কে বসে? এখানে ছুটি দিয়ে বসে সিএল কপি ছুটি দিয়ে দিচ্ছে, কাগজ নিয়ে আইন। ছুটি যে প্রেয়ার করছে নিশ্চয়ই, কাগজ নিয়ে আইন। ছুটির কাগজ পেয়ে আছে। এখানে কে বসে? এটাতে ওইটাই না? আমি তো টিফিনে গেছি। হ্যাঁ কি বলবেন? আসলে অনেকদিন যাবতীয় আমাদের কাছে খবর আছে যে আমাদের পিডব্লিউডি বা এসসি কমপ্লেক্স যেটা কুমারঘাটে রয়েছে, এখানকার বেশিরভাগ স্টাফ তারা মন মতো নিজের মতো করে তারা ডিউটি করে। অনেক ইঞ্জিনিয়ার আগরতলা থেকে তারা এখানে ট্রান্সফার হয়েছে। তারা কি করে অনেক সময় আমরা দেখি, আমার কাছে খবর থাকে শুক্রবার দিন তারা দুপুরবেলা চলে যায় বাড়িতে, শনিবার রোববার সোমবার পর্যন্ত তারা এনজয় করে সেখানে বাড়িতে, মঙ্গলবারে আসে, বুধ বৃহস্পতি ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন তারা ডিউটি করে। এটা আমার কাছে ইনফরমেশন ছিল। এবং আজকে সারপ্রাইজিংলি আমি যখন এলাম এখানে আসার পরে দেখলাম যে এটা ঠিক বেশিরভাগ অফিসের 80% স্টাফ অ্যাবসেন্ট নেই। অনেকে গুজামিল দেওয়ার চেষ্টা করছে। তো স্বাভাবিক কারণে এটা আমাকে অত্যন্ত আঘাত করেছে। এবং আমরা যেটা প্রত্যাশা করি, সরকার যেটা চাইছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার নেতৃত্বে আমরা চাইছি আগামী দিন রাজ্যকে একটা উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার। কিন্তু সেই জায়গাটাকে ব্যাঘাত ঘটানোর জন্য কিছু সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে আজকে এই ডিস্টার্ব তৈরি করছে। অফিসে আসে না ঠিক করে, পাবলিকের কাজ করে না ঠিক করে, রেসপন্স করে না ঠিক করে। তো আমি আজ ফিজিক্যালি ভিজিট করলাম। ইমিডিয়েটলি আজকেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিটেন জানাবো, দপ্তরের সেক্রেটারিকে রিটেন জানাবো এবং তাদের এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত সরকারি কর্মচারীদের কাছে আবেদন জানাতে চাই, যদি মানুষের জন্য কাজ করতে চান কাজ করুন, দায়িত্ব পালন করুন। যদি করতে না চান আপনি আপনারটা চিন্তা করুন। সরকার আপনার জন্য রেসপন্সিবিলিটি নিতে পারবে না উইদাউট এনি ওয়ার্ক। তো স্বাভাবিক কারণে আমার রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে কনসার্ন অফিসার যারা আছে তাদের প্রতিও রিকোয়েস্ট থাকবে, তারাও যেন সিরিয়াস থাকে তাদের কাজের প্রতি এবং তারাও যেন প্রত্যেকদিন অফিসে এসে দেখে কারা এসছে কারা আসেনি। তো এই সমস্ত বিষয়গুলি যেন স্ট্রিক্টলি দেখা হয়, তার জন্য আমি অফিসারকেও অনুরোধ করেছি, তাদেরকেও ডাইরেকশন দিয়েছি। আমিও মাঝে মধ্যে সমস্ত অফিসগুলি সারপ্রাইজ ভিজিট করব, তাতে করে আমরা দেখব কতটুকু পাবলিকের কাজ হচ্ছে কিনা। না সমস্ত জায়গাতে আমরা দেখছি পাবলিক জলের সমস্যায় ভুগছেন, কোথাও রাস্তার স্যাংশন হওয়ার পরে 1 বছরের পরে রাস্তার কাজ হচ্ছে না, কোথাও
রোডের মানে কি বলে আরডি ডিপার্টমেন্টের স্যাংশন আছে, ওয়ার্ক অর্ডার পেয়েছে, তারপরেও কাজ হচ্ছে না। ইলেকট্রিসিটির বিভিন্ন জায়গাতে সমস্যা কারেন্টের, কিন্তু দেখা যাচ্ছে কারেন্টের অথরিটি যারা তারা ক্যাজুয়াল, স্টাফ নেই, 7 জনের মধ্যে মাত্র 3 জনকে পেয়েছি, 4 জনই অ্যাবসেন্ট, কিন্তু বিভিন্ন জায়গাতে কারেন্ট নেই। কারেন্ট না থাকার কারণে জলের সমস্যা মানুষ ভুগছে। তো এই সমস্ত কারণে আজকে অফিসে এসেছি, এসে দেখলাম যেটা সত্যি আমাকে খুব আঘাত করেছে। আই এম টোটালি আনহ্যাপি ফর দেয়ার বিহেভিয়ার। আমি নেক্সট টাইম স্ট্রিক্টলি তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয়, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং দপ্তরের মন্ত্রীকে জানাবো। স্যার কোন কোন অফিসে গিয়েছেন? এখানে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এবং ডিডাব্লিউএস ডিপার্টমেন্ট, এই 3টা দপ্তর আমি গেছি, তাদের সমস্ত অফিসিয়াল দেখেছি কারা কারা এসছেন, কারা কারা আসেননি। ধন্যবাদ।